আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দর্শকবৃন্দ, আপনাদেরকে আজকে এমন হাড় হিম করা ঘটনা দেখাবো। আজকে আপনারা প্রস্তুতি নেন দেখার জন্য, আপনারা নিজেকে ধরে রাখতে পারবেন না, আপনারা রেডি থাকুন দেখার জন্য। আজকে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে দুর্গাপুরে, পূর্ব বর্ধমানে এই যে ঘটনাটি ঘটে গেছে ভাবতে পারবেন না, নিজে অবাক হয়ে যাবেন। উফ, কত কষ্টদায়ক, কত বেদনাদায়ক তা নিজেও অনুভব করতে পারবেন না। এই যে 70 বছর একজন বৃদ্ধ, 60 বছরের বৃদ্ধ, তাদেরকে কীভাবে জয় শ্রীরাম বলানো হচ্ছে, তাদেরকে কীভাবে মারা হচ্ছে। উফ, গাড়ি থেকে নামিয়ে নেওয়ার পরে যে মারধর করছে, গলায় ফাঁস বাঁধাচ্ছে রীতিমতো, তারপর হাত বাঁধছে। এই যে 60 বছর 70 বছর বৃদ্ধ, এই যে এদেরকে মুখে বড় বড় দাড়ি, সাদা দাড়ি দেখে তারপরে মারধর করার পরে তাদেরকে কান ধরে রীতিমতো রাস্তায় হাঁটাচ্ছে এবং বলছে জয় শ্রীরাম বলতে বলছে। ছি 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 ছি, ভাবতেও অবাক লাগছে। ছি, আপনারা নিজে দেখুন কি অবস্থায় আমরা কোন রাজ্যে বাস করছি। এখন আমরা শুনছিলাম এবং খবরে দেখছিলাম যে অন্য অন্য রাজ্যে এইভাবে বিজেপি শাসিত রাজ্যে এরকম ঘটনা ঘটছে। আমি তাই বলতে চাই এই ভাইদেরকে যে আপনারা একটু বিবেক বিবেচনা করুন, এইগুলো আপনারা আসলেই কি সঠিক করছেন না ভুল করছেন। হ্যাঁ, আজকে আপনারা এত নিচে নেমে গেছেন। হ্যাঁ, ছি 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 ছি। তারা তো ব্যবসা করছে, তারা তো ন্যায্য পয়সায় ব্যবসা করছে এবং তাদের কাছে চালান আছে, তারা নিজে স্বীকার করছে, তারা দেখছে, এবং তারপরেও আপনারা এইরকম করছেন। ছি, কি অবস্থা ভেবে দেখেছেন? একবার ভিডিওটি দেখুন সম্পূর্ণ, তারপর বলুন কি অবস্থা হচ্ছে এই আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্য পূর্ব বর্ধমানে। দেখুন ভিডিওটি কি অবস্থায়।
সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে হাতে পায়ে গলায় দড়ি বেঁধে বেধড়ক মারধর, ভাইরাল ভিডিও। জানা গিয়েছে বর্ধমানের দুর্গাপুর জেমুয়া গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী আশুলিয়া হাট থেকে বৈধ চালান ও রসিদ সহ গরু কিনে দুর্গাপুর ব্যারেজ অতিক্রম করছিলেন। ঠিক সেই সময় একদল দুষ্কৃতী সমাজ বিরোধীরা তাদের গাড়ি আটকায়, গলায় দড়ি বেঁধে বয়স্ক ব্যক্তিদের রাস্তায় কান ধরে হাঁটতে বাধ্য করে এবং বেধড়ক মারধর করে। এমনকি এক সত্তরোর্ধ্ব বৃদ্ধকেও রেহাই দেয়নি ওই দুষ্কৃতীরা। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, ভারত গোমাংস রপ্তানিতে বিশ্বের শীর্ষে থাকা সত্ত্বেও দেশের অভ্যন্তরে কেন বৈধ গরু ব্যবসাকে এমনভাবে দমন করা হচ্ছে? আক্রান্তরা জানান তারা পেশাদার গরু ব্যবসায়ী এবং সব রকম সরকারি নথিপত্র তাদের কাছে ছিল, তাহলে শুধুমাত্র ধর্মীয় পরিচয় এবং এর জন্যই তাদের এমন অমানবিকভাবে হেনস্থা করা হলো। যে ছবি এতদিন বিজেপি শাসিত রাজ্যগুলিতে চোখে পড়তো সেগুলো এখন পশ্চিমবঙ্গেও ঘটছে। এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি বলে অভিযোগ। মানবাধিকার সংগঠন ও সমাজকর্মীরা প্রশাসনের এই ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, প্রশাসন যদি এই ঘটনায় কোনো রকম পদক্ষেপ না করে তাহলে পশ্চিমবঙ্গে এই ঘটনা বারবার ঘটতে থাকবে।
এই প্রশাসন তাহলে কি করছিল?